ঠিক আছে ঠিক আছে আপনি একটু খুলে দেন, আপনি একটু টান দিয়ে খুলে দেন। না না ওই তোমাদের স্পোর্টসের দায়িত্বে কি আছো, তুমি খোলো, আসো আসো, অ্যাপ্রোপ্রিয়েট মানুষ খোলো, পজিশন দেখে খুলতে হবে না, তুমি খোলো, একটা টান দিলে খুলে যাবে। সুন্দর করে খোলো, তুমি খোলো বাবা, তুমি স্পোর্টসের দায়িত্ব, তুমি খোলো, সুন্দর করে মাঠটা বানাবা। হ্যাঁ, এটা একদম একটা ফুল মনিটর। থ্যাংক ইউ। ঢাকার বাইরে আমরা খুব মনোযোগ দিচ্ছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, ঢাকার ভেতরেও আমাদের স্বল্পতা আছে। যেই মাঠটাকে নিয়ে আজকের এই আলোচনা, যে মাঠটা উন্নয়নের জন্য, সংস্কারের জন্য এই 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 অনুদানটা, সেই মাঠে কিন্তু এখনও বিসিবির বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। আমার ভুল না করলে আজকে বোধহয় কোনো এক খেলা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু মাঠটার যেই মান, সেই মানটা আসলে যেমন হওয়া উচিত তেমন নয়। সে কারণেই কিন্তু এটাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একত্রিত আমরা হয়েছি। এটাও আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা অংশ হবে এবং এখানে আমরা এটাতে খেলবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের খেলার আয়োজন এখানে করবে। এবং আমরা ডাক্তার পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা বিসিবিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ইনশাআল্লাহ আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো স্পোর্টসম্যান উপহার দিব। অনেক সুপ্ত প্রতিভা আছে, তাদেরকে যদি আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারি তাহলে এখান থেকে অনেক ভালো ভালো স্পোর্টসম্যান পাওয়া যাবে, যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কন্ট্রিবিউট করতে হবে ইনশাআল্লাহ। আমি কিছু ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, আমাদের শ্রদ্ধাজন শিক্ষক নিয়াজ আলম পিএইচডি স্যারের প্রতি। স্যার সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এর সাথে জড়িত যারাই আছে, আমরা সবার নাম যদি ধরে ধরে বলতে পারতাম খুবই ভালো হতো, যেটা সময় স্বল্প। আমরা সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো সব মিলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ কন্ট্রিবিউট করবো এবং আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো অনেকগুলো মাঠ আছে। দিতেও চাইনি, কারণ আমি দুইটা অনেক বড় মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত ছিলাম। ল মিনিস্ট্রি একটা ম্যাসিভ মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ একটা ম্যাসিভ মিনিস্ট্রি, এছাড়া অন্য অনেক 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 কাজ করতে হতো, সব বলাও যায় না। তো আমি এটা নিতে চাইনি, এটা নিতে হয়েছে। তো আমার স্পোর্টস আমার খুবই বড় প্যাশন, আমি নিজে এখনও খেলি। আমি মনে করি খেলা একটা তরুণকে, যে কোনো মানুষকে অনেক খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে সাহায্য করে। এটা মানুষকে সুনাগরিক হিসাবে, ডিসিপ্লিন হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। আমার অনেক অনেক বড় প্যাশন আছে। আপনি দেখবেন জেনারেলি আমি বিশ্বাস করি যারা খেলাধুলা করে, যারা খেলাধুলা করে না তাদের চেয়ে একটু সিম্পল মানুষ। তবে আমি মনে করি কি, আমি একটা জিনিস মনে করি, ভবিষ্যতে যারা ক্রীড়ামন্ত্রী আসবেন তাদের একটা জিনিস বিবেচনা রাখতে হবে। আপনি ক্রীড়া ক্ষেত্রে একটা খেলাকে প্রাধান্য দিবেন শুধু এটা বৈশ্বিক বাজার আছে দেখে, আর বাংলাদেশের মানে মাঠের চরিত্রে যে খেলাগুলো সেটাকে গুরুত্ব দিবেন না, এটা ঠিক না। যেমন আমি যদি 5 বছর স্পোর্টসের দায়িত্বে থাকতাম, আমি কাবাডি খেলাকে গুরুত্ব দিতাম, এটা আমাদের ঐতিহ্যের অংশ। আমি ফুটবলকে অনেক বেশি গুরুত্ব দিতাম। আমরা যখন বড় হয়েছি নিয়াজ ভাই, আমরা মানুষকে ফুটবল খেলতে দেখতাম। ক্রিকেট আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে, অবশ্যই ক্রিকেটের প্রতি আমাদের সর্বাত্মক গুরুত্ব থাকবে, কিন্তু অন্য খেলাকে আমি অবহেলা করব কেন? আমি দাবার খুব গুরুত্ব দিতাম। দাবা একটা মানুষের মানসিক বুদ্ধিবৃত্তি বিকাশে অনেক ভূমিকা রাখে, কিন্তু আমার কাছে মনে হয় কি আমাদের স্পোর্টসের ক্ষেত্রে মূল ইয়েটা থাকে হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাপারটা, অর্থনৈতিক ব্যাপারটা, প্রচার কতটুকু হচ্ছে সেটা। কিন্তু আমার মনে হয় স্পোর্টসের দায়িত্ব হওয়া উচিত কত বেশি তরুণ সমাজকে, কিশোরদেরকে, বালকদেরকে, বালিকা কিশোরী প্রত্যেকে স্পোর্টসে কত ফেসিলিটিস করা যায়, কত বেশি মাঠ করা যায়, কত বেশি সরঞ্জাম দেওয়া যায়। আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, আমি দেখতাম প্রত্যেকটা ছোট ছোট পাড়াতে কত যে মানুষ ফুটবল খেলতো আপনার, এবং প্রত্যেকটা জায়গায় ক্লাব আছে। আপনারা জানেন ইংল্যান্ডে 10টা টায়ারে ফুটবল খেলা হয়। আপনার সবচেয়ে ছোটো টায়ারে যে ফুটবল খেলা হয় সেখানেও সবাই 2000-3000 অন্তত দর্শক পায়। এত বেশি সবাইকে ইনভলভ রাখে। যখন সুস্থ বিনোদন থাকে তখন মানুষ অসুস্থ বিনোদনের দিকে যায় না। তো সেটা দীর্ঘমেয়াদী কাজ, এটা পরে যদি স্পোর্টস মিনিস্ট্রি যারা আসে করতে পারবে। যুব মন্ত্রণালয়ে আরও অনেক ম্যাসিভ কাজ আছে, কারণ আমাদের যুবকদের বিরাট বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে। তো এখানে আপনার নামে মাত্র ট্রেনিং দিয়ে ছেড়ে দিলে তো কোনো লাভ হয় না। এমন ট্রেনিং দিতে হবে যেটা প্রয়োজন আছে সমাজে, যেটা তাকে একটা অন্তত আধাদক্ষ কর্মী হিসাবে গড়ে তোলে। আসলে কাজ সব জায়গায় করার আছে, যদি করতে চায় মানুষ। দেখেন আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের যদি আপনার জাস্ট খাওয়া দাওয়ার সমস্যা দূর করা যায়। আমি জানি না, আমি নিয়াজ ভাইয়ের বাসায় দিন দাওয়াত খেতে গেলাম, তো উনি আমাকে বললাম, নিয়াজ ভাই, আমি যখন ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট ছিলাম, একটা কথা বারবার আমি প্রভোস্ট কমিটিতে বলতাম যে আপনারা ছাত্রদের যখন সিট দিবেন ফার্স্ট ইয়ারকে দিবেন প্রথম, তাইলে ছাত্র রাজনীতিতে ছাত্রদেরকে যে ব্যাপকভাবে অপব্যবহার করে এটা সুযোগ কমে যাবে। কারণ ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা সবচেয়ে ভালনারেবল থাকে, সে সিট পাওয়ার জন্য অন্য একজনকে মারতে রাজি আছে।
সে সিট পাওয়ার জন্য যেটা বিশ্বাস করে না সেটা জয় বাংলা বলে যেতে পারে সেখানে। কিন্তু একটা ছেলে যখন ম্যাচিওর হয়ে যায় 3rd ইয়ার 4th ইয়ারে, তখন ঢাকা শহরে অনেক কিছু সে চিনে, টিউশনি করে, অনেক জায়গা চিনে, তাকে এক্সপ্লয়েট করা তো সোজা না। কতবার যে প্রবোস্ট স্ট্যান্ডিং কমিটি একটা কথাই আমি বলতাম, কেউ বিরোধিতা করতো না, কিন্তু পাত্তাই দিত না পরে আর, কারণ ওনারা তো রাজনৈতিক দলের তল্পিবাহক ছিলেন। এটি সমাজের সাথে আমাদের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যে আজকে একই সাথে দেখুন আমরা সমবেত হয়েছি ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আমাদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের সবসময়ের বন্ধু সাংবাদিক মহল। এই উদ্যোগটি আমাদেরকে একত্রিত করেছে এবং কোনো না কোনোভাবে আমরা এই জাতীয় উদ্যোগগুলো জিইয়ে রাখতে চাই। অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় উপদেষ্টাকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অংশ এবং আমরা বন্ধের দিনেও বহুবার যোগাযোগ হয়েছে আমাদের মধ্যে। মন্ত্রণালয় গভীর আগ্রহের সাথে আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন। আমাদের ডাকসু, বিশেষ করে তার যে ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, আমাদের ভিপি এবং জিএস, এই জিএস সবাই এখানে আছেন। তারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করছেন। সেই উদ্যোগে তারা নিজেরাই উদ্যোগটা নিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেটি ফ্যাসিলিটেট করা হয়েছে এবং মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা, তিনি ব্যক্তি হিসেবে আমাকে অনেকবার যোগাযোগও করেছেন এই ক্ষেত্রে। আমি ধন্যবাদ জানাই ক্রিকেট বোর্ডকে। দে হ্যাভ শোন এ ট্রু গেস্টার অফ গুডউইল, নট টু দি জাস্ট কজ অফ ক্রিকেট বাট টু দি ওভারঅল পার্টনারশিপ বিটুইন ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড দ্য সোসাইটি। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন। আমাদের সম্মানিত নজরুল হিসাবে এখানে আছেন পরিচালক মহোদয়, এবং আজকে আমাদের জনাব আমিনুল ইসলাম নেই, তার প্রতি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি।